ঢাকার ২ সিটি কর্পোরেশন সবকটি এলাকায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও নগর জুড়ে এখনও ছড়িয়ে আছে পশুর বর্জ্য। দক্ষিণ সিটিতে নগর ভবনের আন্দোলনের রেশ ধরে মাঠ পর্যায়ে কোনো কাজ করছে না অনেক পরিবহন শ্রমিক। নাজিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শতভাগ পরিচ্ছন্ন নগরীর ঘোষণা দেয়া ঢাকা উত্তর সিটির এলাকার চিত্র এটি। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও বর্জ্য অপসারণ হয়নি। মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, শাওরাপাড়া, শ্যামলী সহ অনেক এলাকার অলিগলিতে ছড়িয়ে আছে পশুর বর্জ্য। উৎকট গন্ধে অস্বস্তিতে এলাকাবাসী। আমাদের এখান থেকে এখনো ময়লা নিচ্ছে না, গতকালকা রাখা হয়েছে। এখন কালকা অনেক লোকজন আইসা দেখেও গেছে, কিন্তু ময়লা নিচ্ছে না। ঢাকা দক্ষিণে রোববার রাত ৯টা ৩০ ঘোষণা করা হয় শতভাগ পরিচ্ছন্ন এলাকা। তবে রায়ের বাজার, হাজারীবাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকার চিত্র পুরোপুরি ভিন্ন। ২৪ ঘন্টার মধ্যে আসেননি কোনো পরিচ্ছন্নতা কর্মী। দেখা গেল আধা ঘন্টা আগে উনি জবাই করে এটা রেখেছেন, কিন্তু তার পাশের বাড়ি যিনি আছেন উনি বলতেছেন আমারটা তো সকালে জবাই দিয়েছি, এটা তো সন্ধ্যায় হয়েছে, এখনো নিচ্ছেন না কেন? কারণ ওই কনটেক্সটে দেখা হচ্ছে। দু একটি বিচ্ছিন্ন জায়গা হয়তো থাকতে পারে, যেটা যেমনটি আপনি বলেছিলেন, সেটা খবর পাওয়ার সাথে সাথে উইদিন 10 মিনিটস আমাদের লোকজন চলে যাচ্ছে। ১২ ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছিল ঢাকার ২ সিটি কর্পোরেশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।